हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। सुधीगौर भक्तबृंद, आशा कরি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভগবানের আশীর্বাদ গ্রহণ করুন। তো আজকে আমরা ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুজ যোগের 18তম শ্লোক আলোচনা করব। আর এই 18তম শ্লোকে ভগবান, কালকে আমরা শ্রবণ করেছি, ভগবান হচ্ছেন সবকিছু পিতা মাতা ধাতা পিতামহ, অর্থাৎ ভগবান সর্বক্ষেত্র বিরাজমান। এখন প্রশ্ন হতে পারে, ভগবান যেহেতু সর্বক্ষেত্র বিরাজমান, তাহলে মূর্তি পূজা করতে হবে কেন, বা তার জন্য মন্দির বানাতে হবে কেন? আছে না অন্য ধর্মানে প্রশ্ন করে না? হ্যাঁ, কারণ আছে। মূর্তি পূজা আছে, সায়েন্সে বলা আছে মূর্তি পূজাচ্ছেন কি একটা পাওয়ারফুল ঔষধ। যেমন আমরা হোমিও ওষুধ তৈরি হয় ফ্যাক্টরিতে, কৃষ্ণ আমরা কি ফ্যাক্টরি থেকে সেই ওষুধ খেতে পারি? না, খেতে পারি না। খেতে পারি কোথা থেকে? না, আমরা কোনো তার একটা শাখা থেকে আমরা খেতে পারি। ভগবান তো সর্বত্র বিরাজমান, তিনি সবকিছুর মধ্যে আছেন, কিন্তু তিনি কোনো একটা নির্দিষ্ট শাখাকে বেশি প্রাধান্য দিয়েছেন। কেন? এই নির্দিষ্ট শাখাটা হচ্ছে যাতে কি হয়, এই জগতে বিশৃঙ্খলা না হয়। নির্দিষ্ট শাখাকে স্থাপন করার মাধ্যমে তিনি সেখানে তার ভজনা করা হয়। ঠিক আছে, যেমন এই মঠ আর মন্দিরগুলো ঠিক আছে কোডের মতো, কোড, মোবাইল কোড। যেমন মোবাইল কোড ডায়াল করলে যেখান থেকে যাক না কেন সেটা সংযুক্ত হয়ে যাচ্ছেন কোথায়? তার নির্দিষ্ট স্থানে। তো আমাদের মনে রাখতে হবে, ভগবান সর্বত্র বিরাজমান হলেও তার নির্দিষ্ট কিছু রূপ তিনি বর্ণনা করেছেন। যারা নির্বিশেষের আরাধনা করেন তারা কখনো ভগবানকে ভজনা করে সুখী হতে পারেন। তারা সবসময় শুধু দুঃখ এবং ক্লেশকেই ভোগ করেন। এটা আমার কথা না, ভগবদ গীতায় 12 অধ্যায় 14 নম্বর শ্লোকের কথা বর্ণনা করা হয়েছে। চলুন আমরা আজকে 18তম শ্লোক আলোচনা করি, সেখানে ভগবান কি বলছেন। গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাসম শরণম শ্রীরাম প্রভাব প্রলয় স্থানম নিধানম বীজ অব্যয়। আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুরহিত। আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ। ভগবান আজকে কটা কথা বলছেন? গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাগত ও সুরহিত। আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় এবং অব্যয়। তার মানে ভগবান আজকে কটা কথা বলছেন? 12টা তত্ত্ব বিষয় বলছেন। অর্থাৎ আজকে ভগবান 13টা তত্ত্ব বিষয় বলছেন। আমি সকল, আসলে তো তাই। আমরা কালকে আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম? আমরা অন্ন খেয়ে সেই অন্নের মাধ্যমে আমাদের শরীরে রক্ত হয়, রক্ত থেকে বীর্য রূপান্তরিত হয়। আর সেই বীর্য যখন কোনো নারীর গর্ভে প্রবেশ করে, সেখান থেকে তিনি সূক্ষ্মভাবে সেখানে প্রবেশ করেন। আর সেখান থেকে প্রবেশ করার মাধ্যমে কি হয়? একটা ডিম্বাণু রূপান্তরিত হয়। সেখান থেকে তার সন্তান ভূমিষ্ঠ হওয়া শুরু করে। ভগবানের সৃষ্টিটা কত সুন্দর ভাবে, এটা সায়েন্সে বিশ্লেষণ করতে পারে না। কি
করে সম্ভব? এক ফোঁটা বীর্যের মাধ্যমে কি করে একটা নারী গর্ভবতী হতে পারে বা একটা প্রাণী গর্ভবতী হতে পারে? কঠিন তথ্য কিনা? তাহলে ভগবানের সৃষ্টির কত সূক্ষ্ম বিষয়। আমি গতি, আচ্ছা ভগবান ছাড়া তো আমাদের কোনো গতি নেই। আমরা হয়তো যুবককাল থেকে ছোটবেলা থেকে যুবক হয়ে যাই, যুবক হওয়ার পরে হয়তো মানতেও পারি না মানতেও পারি, বলতে পারি ভগবান আমাকে খাওয়ায় না পড়ায়, কি যায় এসে ভগবান। কিন্তু অন্তিম কালে তাকে ছাড়া তো আমরা উপায় নেই, তাকে ছাড়া আমরা চলতে পারি? চলতে পারবো না তো। তাকে ছাড়া আমরা জীবনযাত্রা নির্বাহ করতে পারবো না তো। ভেবে দেখেন, সে যদি না থাকে, সেই সূক্ষ্ম আত্মাটা যদি না থাকে, আত্মাকে কেউ কেউ কখন দেখতে পায়? দেখতে পায় না। ভগবদ গীতা 2য় অধ্যায় সে কথা 20 নম্বর শ্লোকে বর্ণনা আছে, বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানি গৃহাণী তথা শরীর। বাসাংশি জিন্নানি যথা বিহায়, যেমন একটা ব্যক্তি নতুন শাককে ভালোভাবে ইউজ করে, ভালোভাবে ব্যবহার করে, যতদিন সে সারটা চকচক করে ততদিন যত্ন শব্দ ব্যবহার করা হয়। যখন সারটা ময়লা রূপান্তরিত হয় তখন তাকে সে ব্যবহার করে না, কোথায় ফেলে দেয়? হয়তো ডাস্টবিনে, না হলে ঘরের কাজে ঘরের মাজিয়া পরিষ্কার কাজে লাগায়। সেম, আপনি যতক্ষণ আপনার শরীর ফিটফাট আছে, ছেলে হোক আর মেয়ে হোক, সবাই একে অপরের শরীরে ভোগ করার জন্য ব্যতিব্যস্ত। একটা ছেলে যদি কখনো যুবতী মেয়ে দেখে তখন তার প্রতি কি কামাত্মা আকৃষ্ট হয়। একটা যুবতী মেয়ে যখন একটা ছেলেকে দেখে তখন তার প্রতি আকৃষ্ট হয় কি না? হয়তো এটা শরীরের ভালোবাসা, শরীরের খিদা। যতক্ষণ যৌবন আছে ততক্ষণ রস আস্বাদন করার প্রয়াস করে, আর যখন যৌবন চলে যায় তখন তাকে কেউ আর গ্রহণ করে না, ছেলে হোক আর মেয়ে হোক, তখন তাকে সবাই ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, আমাদের মৃত্যুটা তো অনিবার্য, তাই না? মৃত্যু যদি অনিবার্য হয় তাহলে সেই মৃত্যু নিয়ে কেউ কখনো ভাবে না, চিন্তা করে না। সংসার কিন্তু আমাদের অনিবার্য না, কিন্তু সেই সংসার মানুষ এত পরিমাণ ভাবে, বিশ্লেষণ করে, এত উন্নত করার চেষ্টা করে। কোথায় যেন আমি পড়েছি, জড়জগতের শিক্ষা মানুষকে জড় বাসনা পূর্ণ করার আপারণ চেষ্টা করায়, আর পারমার্থিক শিক্ষা মানুষকে এই জগতের বন্ধনকে ছিন্ন করায়। এই জড়জগতে লেখাপড়া যত কিছু আছে, জড় বাসনাকে পরিপূর্ণ করার চেষ্টা করায়, বাট সে কখনো পরিপূর্ণ হয় না। কিন্তু পারমার্থিক শিক্ষা তাকে জড় বন্ধন থেকে মুক্ত করায়। ঠিক আছে, আমি প্রভু, আমাদের ভিতরে আত্মা আছে, আত্মাকে সবাই প্রভু বলি। তারপরে কি? আমি সাক্ষী, আমাদের ভিতরে দুটা পক্ষী আছে, একটা সাক্ষী রূপে তিনি থাকেন, ভগবান সাক্ষী রূপে সব সময় থাকেন, আর জীবাত্মা খালি খায়। কি খায়? সে নিজেও জানে কি খায়। ছাগল, ভেড়া, কুত্তা যা আছে সব খায়। খেয়ে খেয়ে কি করেন? তার জীবনটাকে একেবারে তছনছ করে ফেলে দিয়েছেন। মানুষের কি জীবন দেখেন, আজব জীবন। যুবক কালে থাকতে সেই জীবনকে খুব ভালোবাসে,
বৃদ্ধকাল আসলে সেই জীবনকে সে পরিত্যাগ করার জন্য উতলা হয়ে যায়, হয় কি না? সে বাঁচতে চায় না আর। আমি শরণাগত, আমি সুরহিত। ভগবান ছাড়া তো আমাদের শরণাগত কেউ নেই। আমরা কার শরণাগত হব? আমরা এই জগতে যার শরণাগত হই না কেন, কেউ আমরা ভগবানকে যে শরণাগত হব সেই আমাকে কি করবেন? দুঃখ প্রদান করবেন। তাই ভগবানের শরণাগতটা অতি উত্তম। এই শ্লোকের বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করব। আবার আরো অনেক তত্ত্ব বিষয় আছে, সেই তত্ত্ব বিষয়ে আমরা আরো বেশি আলোচনা করব। কারণ যেহেতু তত্ত্বগুলোর বিষয় অনেক কঠিন কঠিন, তাই আমরা আজকে 3-4টে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে ভগবান সবকিছুর মধ্যে বিরাজমান। হরে কৃষ্ণ।